বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সেই হিরোশিমা পিস মেমোরিয়াল। 1945 সালের 6ই আগস্ট আমেরিকা যে পারমাণবিক বোমা হিরোশিমায় ফেলেছিল এবং পুরা হিরোশিমা মাটির সাথে মিশে গিয়েছিল, এই সেই শহর। এই স্মরণে, সেই মানবতার ধ্বংসলীলার স্মরণে এখানে যে পিস মেমোরিয়াল করা হয়েছে, তারই সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন সেই পিস মেমোরিয়ালের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। এই আমরা সেই পিস মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটায় দূরে সেই স্মরণে এখনো আগুনের শিখা জ্বলছে এবং দূরে যে আপনার সেই অ্যাটম ডোম বিল্ডিংটা এখনো স্মৃতিস্বরূপ দাঁড়িয়ে আছে। আপনারা জানেন এই অ্যাটম ডোম বিল্ডিংটা সেই সময়ের ঐতিহাসিক একটা অডিটোরিয়ামের মতো ছিল। পুরো শহরটা মাটির সাথে মিশে গেলেও ওই বিল্ডিংটা টিকে ছিল। সেই বিল্ডিংটাও এখান থেকে দেখতে পাচ্ছি। আর এটা সেই পিস মেমোরিয়াল স্মরণে তৈরি করা হয়েছে। আর পুরো শহরটা মাটির সাথে মিশে গেলেও এখন বেশ আবার সুন্দর করে তারা তৈরি করেছে। দেখেন চারিদিকে সবুজের সমারোহ। আর এদিকে হলো অ্যাটমিক বোমার কারণে যে ধ্বংসলীলা হয়েছে তার সেই জাদুঘর। এই জাদুঘরের মধ্যে বিভিন্ন ধ্বংসলীলা ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কথা বলছিলাম, সেই 6ই আগস্ট আপনার যে পারমাণবিক বোমা প্রথম মানব সভ্যতার উপরে ফেলা হয়েছিল, ধ্বংসলীলা করা হয়েছিল, পুরো শহরটা মাটির সাথে মিশে গিয়েছিল। এখন সেই শহর দেখেন আবার কিভাবে জেগে উঠেছে। তো সেই পারমাণবিক বোমার আঘাতে ওই দিন প্রায় 1,40,000 লোক তাৎক্ষণিক মারা গিয়েছিল। সকাল 8:15টার সময় যখন সেই আমেরিকান পাইলট তার বিমান থেকে পারমাণবিক বোমা নিচে ফেললো, তখন যখন বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণ ছিল 15,000 টন TNT ক্ষমতা সম্পন্ন এবং পুরো শহরটা মাটির সাথে ভস্মীভূত হয়ে মিশে গিয়েছিল। তখন সেই পাইলট যখনই ভস্মীভূত হয়, তখন সে পাইলট বলে মাই গড, হোয়াট উই হ্যাভ ডান, আক্ষেপ করে বলেছিল যখন সে দেখছে যে পুরো মাটির সাথে মিশে গেছে। এখন দেখেন আপনার সেই স্মরণে যে বন্যি শিখা জ্বলছে, সেই শিখার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি পুরো জায়গাটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা সেই ঘুরে ঘুরে দেখতেছি পিস মেমোরিয়াল। হ্যাঁ, দেখেন আপনারা, এই যে বন্যি শিখা সেই শহীদের স্মরণে জ্বলছে, তারই সামনে দাঁড়িয়ে আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন শিখা জ্বলছে। হ্যাঁ, আর কি সুন্দর করে সাজানো গোছানো করা হয়েছে। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, সেই শিশুরা যারা মারা গিয়েছিল তাদের স্মরণে এই যে দেখেন পিস মেমোরিয়ালের মধ্যে তৈরি করা হয়েছে একটা মনুমেন্ট, যার উপরে শান্তির প্রতীক কবুতরের ছায়া আছে, ছবি আছে এই মনুমেন্টের মাথায়। আর এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই অ্যাটমিক ডোম বিল্ডিং, 1915 সালের তৈরি সেই বিল্ডিং। দেখেন একমাত্র বিল্ডিং যেটা হিরোশিমায় টিকে ছিল। সেই পারমাণবিক বোমার বিস্ফোরণের পরে পুরো শহর মাটির সাথে মিশে যাওয়ার পরেও যেই ভবনটা টিকে ছিল, সেটাই হলো এই অ্যাটমিক ডোম বিল্ডিং, যেই দিকে আমি ধরেছি, হ্যাঁ ক্যামেরাটা ধরেছি। যে এই যে মানব সভ্যতার ধ্বংসলীলা এই শহরে করেছিল সেই আমেরিকা, এই ভদ্র মহিলা আমেরিকান। আচ্ছা, যাই হোক, তো এই আমি এখন পিস মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। হিরোশিমায় আজ 30শে মে 2025 পিস মেমোরিয়ালের সামনে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। তো ভালো থাকবেন সবাই, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পিস মেমোরিয়ালের সামনে দেখেন তারা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে পিস মেমোরিয়ালের সামনে। দেখেন পিস মেমোরিয়াল অ্যাটমিক ডোম বিল্ডিং এবং চারিদিকের অবস্থা। আর এটা হলো জাদুঘর, এর মধ্যেই সব কিছু রাখা আছে। তো একটু পরে আমরা এই জাদুঘরের মধ্যে সেই সময় যে ধ্বংসলীলা তার কিছু অংশ দেখব।
আল্লাহ হাফেজ। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।